আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। দাম্পত্য জীবনকে আমরা অনেকেই শুধু পার্থিব সুখ মনে করি, কিন্তু সুফি সাধক ও আল্লাহর ওলিদের মতে স্বামী স্ত্রীর মিলন কেবল শারীরিক মিলন নয়, বরং দুটি রুহের মিলন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। সূরা বাকারা আয়াত নাম্বার 187। কিন্তু আপনি কি জানেন, মিলনের পূর্বে এমন কিছু কাজ আছে যা করলে আপনার অনাগত সন্তানের উপর শয়তানের আসর পড়তে পারে এবং সংসারে অশান্তি নেমে আসতে পারে। আজ আমরা কোরআন, হাদিস এবং বড় বড় পীর মাশায়েখদের কিতাব থেকে জানব মিলনের পূর্বে কোন কাজগুলো করা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। সুফি সাধকগণ বলেন, মিলনের পূর্বে দোয়া না পড়া সবচাইতে বড় ভুল। হাদিস শরীফে এসেছেন, তোমাদের কেউ যদি স্ত্রীর সাথে মিলনের আগে না বলে বিসমিল্লাহি আল্লাহুমা জান্নিবাস শাইতানা ওয়া জান্নিবাস শাইতানা মা রাজাকতানা, হে আল্লাহ, আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন। তবে এই মিলনে সন্তান জন্ম নিলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। সহিহ বুখারী শরীফ। সুফিগণ বলেন, দোয়া ছাড়া মিলন করলে শয়তান সেই কার্যে শরীক হয় যার প্রভাব সন্তানের উপরও বা সন্তানের চরিত্রেও পড়ে। হাদিস শরীফে এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন স্ত্রীর কাছে যাও তখন যেন পশুর মতো সম্পূর্ণ নগ্ন না হও। ইবনে মাজাহ। সুফি সাধকগণের পরামর্শ, মিলনের সময় একটি চাদর বা কাপড় ব্যবহার করা উচিত, কারণ ফেরেশতারা লজ্জাশীল এবং তারা সেখানে সশরীরে উপস্থিত থাকেন। পবিত্র কাবার সামনে সুফি সাধকগণ শেখান যে মিলনের সময় যেন কোনোভাবেই কিবলার দিকে মুখ বা পিঠ না থাকে, এটি আদবের খেলাফ। অপবিত্র বা নাপাক অবস্থায় সরাসরি মিলন। ওলিয়া উলিয়াদের মতে মন এবং শরীর অপবিত্র থাকলে সেই মিলন আধ্যাত্মিক জ্যোতি নূর কেড়ে নেয়। অন্তত ওযু করে নেয়া সুন্নাত ও আধ্যাত্মিকভাবে কল্যাণকর। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মিলনের সময় যদি স্বামী বা স্ত্রী অন্য কোনো পুরুষ বা নারীর কথা মনে মনে চিন্তা করে তবে তা মানসিক জেনা হিসাবে গণ্য হবে এবং এতে সন্তানের স্বভাব নষ্ট হয়। হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মিলনের উদ্দেশ্য কেবল কামবাসনা পূর্ণ করা হওয়া উচিত নয়, বরং উদ্দেশ্য হওয়া উচিত একটি নেককার সন্তান লাভ করা এবং নিজেকে হারাম থেকে বাঁচানো। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মিলনের পূর্বে সুগন্ধি ব্যবহার করা এবং মনকে শান্ত রাখা জরুরি। রাগ বা উত্তেজনার মাথায় মিলন করলে তার সন্তানের মেজাজে উগ্রতা তৈরি হয়। বরকতময় মিলনের 3টি শর্ত। 1 নাম্বার, ওযু সহকারে শুরু করা। 2 নম্বরে রয়েছে মিলনের সময় উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকা। সুফি মতে এটা ফেরেশতাদের অপছন্দ। 3 নাম্বার, মিলন শেষে আল্লাহর শুকরিয়া আদায় করা। সুফি দর্শনের মূল কথা হলো সব কাজে আল্লাহকে স্মরণ করা। আমরা যদি আমাদের দাম্পত্য জীবনের প্রতিটি পদক্ষেপ সুন্নাত এবং আউলিয়াদের এই পথে অনুসরণ করি তবে আমাদের ঘর হবে জান্নাতের একটি টুকরা। আমরা যে আদব বা সুফি দর্শনের কথা বলছি তা কেবল বই পড়ে অর্জন করা কঠিন। কাম, ক্রোধ এবং নফসের তাড়না থেকে বাঁচতে হলে
একজন কামেল পীরের দিক নির্দেশনা অপরিহার্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাদেকিন সাথী হও। সূরা তওবা আয়াত নাম্বার 119। আপনার দাম্পত্য জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন পর্যন্ত আল্লাহর রঙে রাঙাতে হলে বায়াত হওয়া বা একজন আধ্যাত্মিক গুরুর হাতে হাত রাখা জরুরি। যারা নিজেদের জীবনকে সুন্নতের আলোয় আলোকিত করতে চান, তারা আধ্যাত্মিক সিলসিলার ছায়াতলে আসার কথা চিন্তা করতে পারেন বা আমাদের কাছে বায়াত গ্রহণ করতে পারেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহের সেই প্রেমময় দর্শনে বিশ্বাসী হয়ে আমরা সুফি সেবা ফাউন্ডেশন এর মাধ্যমে মানব সেবা এবং চিশতিয়া তরিকার প্রচার প্রসারে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো মানুষের হৃদয়ে আল্লাহর মহব্বতে গেঁথে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আপনারা যারা এই আধ্যাত্মিক কাফেলার শরীক হতে চান বা আমাদের মানবিক কাজগুলোতে অবদান রাখতে চান, তারা আজই সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার একটি ক্ষুদ্র সহযোগিতা দিনের এই খেজমতকে আরো বহুদূর নিয়ে যেতে পারে। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে এই জ্ঞানের ধারা অব্যাহত রাখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের একটি শেয়ার হয়তো অন্য কোনো দাম্পত্য জীবনকে বদলে দিতে পারে। আর যারা সুফিবাদের রহস্য, মারিফত এবং আধ্যাত্মিক জীবন নিয়ে গভীরভাবে জানতে চান, তাদের জন্য আমাদের কাছে সুফিবাদের দুর্লভ ও মৌলিক কিছু বই সংগ্রহ রয়েছে। বইগুলো সংগ্রহ করতে এবং বায়াত গ্রহণ করতে, এমনকি সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত বিশ্ব মানবতার।